হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 10, লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়া। চলো পড়ি। Life was not easy for an early 19th century Bengali woman. লাইফ জীবনের কথা বলেছে। ওয়াজ নট ইজি মানে সহজ ছিল না। নট মানে না, ইজি মানে সহজ, ফর মানে জন্য, অ্যান আর্লি 19th সেঞ্চুরি মানে 19 শতকের গোড়ার দিকের কথা বলেছে। বেঙ্গলি মানে বাঙালি, ওমেন নারীর কথা বলেছে। 19 শতকের গোড়ার দিকের বাঙালি নারীর জীবন সহজ ছিল না। সি হ্যাড টু লিভ উইথ ম্যানি রেস্ট্রিকশনস। সি হ্যাড টু লিভ মানে তাকে বসবাস করতে হতো। লিভ মানে বসবাস করা, থাকা, উইথ মানে সাথে, ম্যানি মানে অনেক, রেস্ট্রিকশনস বিধিনিষেধের কথা বলেছে। তাকে অনেক সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করতে হতো। মোস্ট অফ দেম ওয়ার ডেপ্রাইভড অফ স্কুল এডুকেশন and were married off at an early age. Most of them মানে তাদের বেশিরভাগ, were মানে ছিল, deprived মানে বঞ্চিত, স্কুলের কথা বলেছে, এডুকেশন মানে শিক্ষা, and মানে এবং, were মানে ছিল, married বিয়ের কথা বলেছে, an early age মানে অল্প বয়সের কথা বলেছে। তাদের বেশিরভাগই স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। দেয়ার লাইফ ইউজ টু বি মনোটোনাস অ্যান্ড টায়ারসাম। দেয়ার মানে তাদের, লাইফ মানে জীবন, মনোটোনাস মানে একঘেয়ে, অ্যান্ড মানে এবং, টায়ারসাম মানে ক্লান্তিকর। তাদের জীবন একঘেয়ে এবং ক্লান্তিকর ছিল। দে হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিজ অল থ্রু দ্য ডে। দে হ্যাড টু ডু মানে তাদের করতে হতো। দে মানে তাদের কথা বলা হয়েছে, ওমেন নারীদের কথা বলা হয়েছে। হ্যাড টু ডু মানে করতে হতো, ডু মানে করা। হাউস হোল্ড বাড়ির কথা বলেছে, ঘরের কথা বলেছে। অ্যাক্টিভিটিজ কাজকর্মের কথা বলেছে। অল থ্রু দ্য ডে মানে সারাদিন, সারাদিন তাদের ঘরের কাজকর্ম করতে হতো। দেয়ার ইনলস অফন ইল ট্রিটেড দ্যাম। দেয়ার মানে তাদের, তাদের ইনলস মানে শ্বশুরবাড়ির লোকেদের কথা বলা হয়েছে। অফন মানে প্রায়শই, ইল ট্রিটেড মানে খারাপ ব্যবহার করত, দ্যাম তাদের কথা বলা হয়েছে। কাদের সাথে? সেই বিবাহিত নারীদের সাথে। তাদের শ্বশুরবাড়ির লোকেরা প্রায়শই তাদের সাথে খারাপ ব্যবহার করত। ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস। ওমেন নারীদের কথা বলা হয়েছে, মহিলাদের কথা বলা হয়েছে। ডিড নট হ্যাভ মানে ছিল না, নট মানে না, ইকুয়াল মানে সমান, রাইটস অধিকারের কথা বলেছে। মহিলাদের সমান অধিকার ছিল না। গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক নন ভেজিটেরিয়ান ফুড অর ওয়ার কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডিমাইজ। গার্লস মেয়েদের কথা বলা হয়েছে, বিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে। ওয়ার নট অ্যালাউড মানে অনুমতি ছিল না, নট মানে না, অ্যালাউড মানে অনুমতি, টেক মানে নেওয়া, নন ভেজিটেরিয়ান আমিষ ফুড খাবারের কথা বলেছে, অর পরার কথা বলেছে, কালারফুল মানে রঙিন, ড্রেসেস পোশাকের কথা বলেছে, আফটার মানে পরে, দেয়ার মানে তাদের, হাজব্যান্ডস এসের পরে অ্যাপোস্ট্রফি প্লুরাল বোঝাচ্ছে মানে স্বামীদের, ডিমাইস মৃত্যুর কথা বলেছে। স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খেতে বা রঙিন পোশাক পরতে দেওয়া হতো না। Many of them suffered from anemia and malnutrition and died at an early age while giving birth to children. Many of them তাদের বেশিরভাগ, suffered মানে ভুগত, from মানে থেকে, anemia মানে রক্তাল্পতা, and মানে এবং, malnutrition মানে অপুষ্টি, and মানে এবং, died মানে মারা যেত, an early age মানে অল্প বয়সের কথা বলেছে, while মানে যখন, গিভিং মানে দিত, বার্থ মানে জন্ম, চিলড্রেন সন্তানদের কথা বলেছে। তাদের অনেকেই রক্তাল্পতা এবং অপুষ্টিতে ভুগত এবং সন্তান জন্ম দেওয়ার সময় অল্প বয়সেই মারা যেত।
অ্যাক্টিভিটি 1, fill in the blanks with correct words from the passage. fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। অনুচ্ছেদ থেকে সঠিক শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস ইন দ্য আর্লি 19th century. ওমেন নারীদের কথা বলা হয়েছে, ডিড নট হ্যাভ মানে ছিল না, ইকুয়াল মানে সমান, রাইটস অধিকারের কথা বলেছে, আর্লি 19th century মানে 19 শতকের গোড়ার দিকের কথা বলেছে। 19 শতকের গোড়ার দিকে নারীদের সমান অধিকার ছিল না। 2 নাম্বার, লং টার্ম মালনিউট্রিশন কস্ট হার ডেথ. লং টার্ম দীর্ঘ সময়ের কথা বলেছে, মালনিউট্রিশন মানে অপুষ্টির কথা বলেছে, কস্ট মানে কারণ, হার মানে তার, ডেথ মৃত্যুর কথা বলেছে। দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে তার মৃত্যু ঘটে। 3 নাম্বার, রেস্ট্রিকশন মেক আওয়ার লাইফস মনোটোনাস. রেস্ট্রিকশনস বিধিনিষেধের কথা বলা হয়েছে, মেক মানে তৈরি করা, আওয়ার মানে আমাদের, লাইফস জীবনের কথা বলেছে, মনোটোনাস মানে একঘেয়ে। বিধিনিষেধ আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে। 4 নাম্বার, নন ভেজিটেরিয়ান ফুড অলসো কন্টেন্স প্রোটিন. নন ভেজিটেরিয়ান মানে আমিষ, ফুড মানে খাবার, কন্টেন্স মানে থাকে, প্রোটিন আমিষ খাবারেও প্রোটিন থাকে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন. রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু মানে সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস মানে মিথ্যার জন্য অ্যাপ, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। 1 নাম্বার, গার্লস অর কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ. গার্লস মেয়েদের কথা বলা হয়েছে, বিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে, অর মানে পরা, কালারফুল মানে রঙিন, ড্রেসেস পোশাকের কথা বলেছে, আফটার মানে পরে, দেয়ার মানে তাদের, হাজব্যান্ডস মানে স্বামীদের, ডেথ মৃত্যুর কথা বলেছে। স্বামীর মৃত্যুর পর মেয়েরা রঙিন পোশাক পরতো, এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, বসেছে। 2 নাম্বার, মেনি গার্লস ডাইড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন. মেনি গার্লস মানে অনেক মেয়ের কথা বলেছে, ডাইড মানে মারা যেত, হোয়াইল মানে যখন, গিভিং মানে দেওয়া, বার্থ মানে জন্ম, চিলড্রেন সন্তানদের কথা বলেছে। অনেক মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেত, স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। 3 নাম্বার, মোস্ট অফ দ্য গার্লস ওয়ার ডিপ্রাইভড অফ স্কুল এডুকেশন. মোস্ট অফ দ্য গার্লস মানে বেশিরভাগ মেয়ের কথা বলেছে, ওয়ার ডিপ্রাইভড মানে বঞ্চিত ছিল, ওয়ার মানে ছিল, ডিপ্রাইভড মানে বঞ্চিত, স্কুলের কথা বলেছে, এডুকেশন মানে শিক্ষা, বেশিরভাগ মেয়ে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল, এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ. আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে, সঠিক বিকল্পটিতে আন্ডারলাইন করো মানে নিচে দাগ দাও। 1 নাম্বার, মোস্ট অফ দ্য আর্লি 19th century বেঙ্গলি ওমেন lived with many restrictions. মোস্ট মানে বেশিরভাগ, আর্লি 19th century মানে 19 শতকের গোড়ার দিকের বলেছে, বেঙ্গলি ওমেন মানে বাঙালি নারীদের কথা বলা হয়েছে, লিভড মানে বসবাস করত, থাকতো, উইথ মানে সাথে, ম্যানি মানে অনেক, রেস্ট্রিকশনস বিধিনিষেধের কথা বলেছে। 19 শতকের গোড়ার দিকের বেশিরভাগ বাঙালি নারীরা অনেক বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করতেন। 2 নাম্বার, women had to do the household chores all through the day. women মহিলাদের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে, had to do মানে করতে হতো, do মানে করা, household মানে ঘরের, chores কাজকর্মের কথা বলেছে, all through the day মানে সারাদিন, নারীদের সারাদিন ঘরের কাজকর্ম করতে হতো। 3 নাম্বার, গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক
non-vegetarian food after their husband's death. গার্লস মেয়েদের কথা বলা হয়েছে, বিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে। ওয়ার নট অ্যালাউড মানে অনুমতি ছিল না, নট মানে না, অ্যালাউড মানে অনুমতি, ট্যাক মানে নেওয়া, নন ভেজিটেরিয়ান মানে আমিষ, ফুড মানে খাবার, আফটার মানে পরে, দেয়ার মানে তাদের, হাজব্যান্ডস মানে স্বামীদের, ডেথ মানে মৃত্যু, স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খাওয়ার অনুমতি ছিল না। অ্যাক্টিভিটি 4, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। ইউজ ব্যবহার করতে বলেছে, ক্যাপিটাল লেটার্স বড় বর্ণের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, পাঞ্চুয়েশন মার্কস মানে জ্যোতি চিহ্নের কথা বলেছে, হোয়ার মানে যেখানে, নেসেসারি মানে প্রয়োজন, প্রয়োজনে বড় বর্ণ এবং জ্যোতি চিহ্ন ব্যবহার করো। 1 নাম্বার, এমটা ক্যাপিটাল, মাই মাদার গেভ মি 2 apples, 3 bananas and a chocolate, ফুল স্টপ। আমার মা আমাকে 2টি আপেল, 3টি কলা এবং একটি চকলেট দিয়েছিল। 2 নাম্বার, এইচটা ক্যাপিটাল, হি সেড টু মি, ডাবল ইনভার্টেড কমা শুরু, ডাব্লুটা ক্যাপিটাল, হোয়ার আর ইউ ফ্রম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কোয়েশ্চেন মার্ক, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, তিনি আমাকে বললেন তুমি কোথা থেকে এসেছো। 3 নাম্বার, আইটা ক্যাপিটাল, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল, আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস, ফুল স্টপ, আমি এখানে আমার বাবা মায়ের সাথে থাকি। 4 নাম্বার, ডু এর ডিটা ক্যাপিটাল, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, শেষে কোয়েশ্চেন মার্ক, তুমি কি আর কিছু চাও। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে, সঠিক বিকল্প দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, হি লিভস ইন এ বিগ সিটি, হি মানে সে, লিভস মানে বসবাস করা থাকা, বড় শহরের আগে ইন বসে, এখানে ইন বসেছে, এ বিগ সিটি মানে একটি বড় শহর, যেহেতু সে একটি বড় শহরের মধ্যে থাকে, ইন মানে মধ্যে, সে একটা বড় শহরে থাকে। 2 নাম্বার, ইন্ডিয়ান সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th আগস্ট, ইন্ডিয়ানস ভারতীয়দের কথা বলা হয়েছে, সেলিব্রেট উদযাপন করার কথা বলেছে, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, 15th আগস্ট 15ই আগস্টের কথা বলেছে, তারিখের আগে অন বসে, এখানে অন বসেছে, 15 15ই বলেছে, 15 একটা তারিখ, তার আগে বসেছে অন। ভারতীয়রা 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। 3 নাম্বার, ইন্ডিয়া অন হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, অন মানে লাভ করেছে, হার মানে তার, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, সালের আগে ইন বসে, এখানে ইন বসেছে, 1947 1947 একটা সাল, তার আগে বসেছে ইন। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করে। 4 নাম্বার, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, আন্ডার মানে অধীনে, যেহেতু অধীনে বলেছে ব্রিটিশ শাসনের, ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের, আন্ডার অধীনে বুঝাচ্ছে, ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 5 নাম্বার, দে ফেল্ট সরি ফর দ্য পোর বয়, দে মানে তারা, ফেল্ট মানে অনুভব করা, সরি মানে দুঃখ, ফর মানে জন্য, পোর মানে বেচারা, বয় ছেলের কথা বলেছে, যেহেতু বেচারা ছেলের জন্য, এই কারণে এখানে বসেছে ফর, তারা বেচারা ছেলেটির জন্য করুণা বোধ করেছিল। 6 নাম্বার, দেয়ার ইজ সামওয়ান at the door, there is someone, someone মানে কেউ, the door দরজাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে at, দরজায় কেউ আছে। 7 নাম্বার, the table is made of wood, টেবল টেবিলের কথা বলা হয়েছে, মেড তৈরি করার কথা বলেছে, অফ উড মানে কাঠের, র বুঝাচ্ছে, এই কারণে অফ বসেছে, কাঠের, উড মানে কাঠ, টেবিলটি কাঠের তৈরি। 8 নাম্বার, there is a mistake in the first line of the second paragraph,
দেয়ার ইজ এ মিস্টেক, মিস্টেক মানে ভুল, ইন মধ্যে বুঝাচ্ছে, যেহেতু প্রথম লাইনের মধ্যে, ফার্স্ট লাইনের মধ্যে, এই কারণে এখানে ইন বসেছে। সেকেন্ড প্যারাগ্রাফ মানে দ্বিতীয় অনুচ্ছেদের কথা বলা হয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে একটি ভুল আছে। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with prepositions from the help box। fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। সাহায্য বাক্স থেকে অব্যয়গুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কুমিয়া ইজ মানে হয় বেস্ট গার্ল মানে সেরা মেয়ে, গার্ল মানে মেয়ে, ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে বুঝাচ্ছে, এই কারণে এখানে ইন বসেছে। কুমিয়া ক্লাসের সেরা মেয়ে। 2 নাম্বার, হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবল। হি মানে সে, পুট মানে রাখা, ব্যাগের কথা বলেছে, টেবিলের উপরে, অন মানে উপরে, যেহেতু টেবিলের উপরে এই কারণে এখানে বসেছে অন, সে ব্যাগটা টেবিলের উপর রাখলো। 3 নাম্বার, লেট আস হপ ফর দ্য বেস্ট। লেট আস চলো আমরা, আস মানে আমরা, হপ আশা করার কথা বলেছে, ফর মানে জন্য, বেস্ট ভালোর কথা বলেছে, যেহেতু ভালোর জন্য এই কারণে এখানে বসেছে ফর, ফর মানে জন্য, চলো আমরা ভালোর আশা করি। 4 নাম্বার, দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য টেবল। ক্যাট বিড়াল, স্লেপ্ট ঘুমিয়েছিল, আন্ডার মানে নিচে, যেহেতু টেবিলের নিচে বিড়ালটি ঘুমিয়েছিল এই কারণে এখানে বসেছে আন্ডার, আন্ডার মানে নিচে, বিড়ালটি টেবিলের নিচে ঘুমিয়েছিল। অ্যাক্টিভিটি 7, লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়া, চলো পড়ি। সুরেশ ইজ এ লিটিল বয়। সুরেশ ইজ মানে হয়, এ মানে একটি, লিটিল মানে ছোট্ট, বয় মানে ছেলে, সুরেশ ছোট ছেলে। হি লিভস ইন কলকাতা। হি মানে সে, লিভস মানে বসবাস করা, এখানে হি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, সে কলকাতায় থাকে। হি হ্যাজ এ সিস্টার। হি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, সিস্টার মানে বোন, এখানে হি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, তার একটা বোন আছে। হার নেম ইজ রীতা। হার নেম মানে তার নাম, ইজ মানে হয় রীতা, তার নাম রীতা। দে হ্যাভ এ হোয়াইট ডগ নেম টমি। দে হ্যাভ মানে তাদের আছে, এ মানে একটি, হোয়াইট ডগ মানে সাদা কুকুর, হোয়াইট মানে সাদা, ডগ মানে কুকুর, নেমড তার নাম হচ্ছে টমি। দে হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, তাদের টমি নামে একটা সাদা কুকুর আছে। এ প্রিটি লিটিল র্যাবিট নেমড বানি ইজ অলসো দেয়ার্স। এ মানে একটি, প্রিটি মানে সুন্দর, লিটিল মানে ছোট্ট, র্যাবিট খরগোশের কথা বলেছে, র্যাবিট মানে খরগোশ, নেমড তার নাম হচ্ছে বানি, ইজ মানে হয় দেয়ার্স মানে তাদের, দেয়ার্স হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। বানি নামে একটা সুন্দর ছোট্ট খরগোশও তাদের। দেয়ার ফাদার হ্যাজ ব্রট ফর চকলেটস। দেয়ার মানে তাদের, ফাদার মানে বাবা, হ্যাজ ব্রট মানে এনেছে, ব্রট মানে আনা, ফর মানে চার, চকলেটস চকলেটের কথা বলেছে, তাদের বাবা 4টি চকলেট এনেছে। ফাদার, ক্যান আই টেক মাইন আস্কড সুরেশ। ফাদার মানে বাবা, ক্যান আই আমি কি পারি, ক্যান মানে পারা, আই মানে আমি, টেক মানে নেওয়া, মাইন মানে আমার, আস্কড জিজ্ঞাসা করলো, সুরেশ আই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, মাইন হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। বাবা আমি কি আমারটা নিতে পারি, সুরেশ জিজ্ঞাসা করলো। ফাদার সেড দেয়ার ইজ ওয়ান ফর ইয়োর সিস্টার। ফাদার মানে বাবা, সেড বলল, দেয়ার ইজ ওয়ান মানে একটা, ফর মানে জন্য, ইয়োর মানে তোমার, সিস্টার মানে বোন, বাবা বলল তোমার বোনের জন্য একটা আছে। দ্য বিগার ওয়ান ইজ হার্স। দ্য বিগার ওয়ান মানে বড়টা, ইজ মানে হয়, হার্স মানে তার, হার্স হয়ে যাবে পসেসিভ প্রোনাউন, বড়টা ওর। আন্ডারলাইন দ্য পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স
in the passage and make a list of them. অনুচ্ছেদে পার্সোনাল এবং পসেসিভ সর্বনামে আন্ডারলাইন করো এবং তাদের একটি তালিকা তৈরি করো। পার্সোনাল প্রোনাউন্স হয়ে যাবে হি, দে, আই। পসেসিভ প্রোনাউন্স হয়ে যাবে হার্স, দেয়ার্স, মাইন। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate words given in the help box. fill মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্কস শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, দ্য ফুটবলার ইজ রিমার্কেবল ফর হিজ স্কিল। ফুটবলার, ইজ মানে হয়, রিমার্কেবল মানে অসাধারণ, ফর মানে জন্য, হিজ মানে তার, স্কিল মানে দক্ষতা। ফুটবলার তার দক্ষতার জন্য অসাধারণ। 2 নাম্বার, ইউ উইল গেট বেটার রেজাল্ট। ইউ উইল গেট মানে তুমি পাবে, ইউ মানে তুমি, উইল গেট মানে পাবে, গেট মানে পাওয়া, বেটার মানে আরো ভালো, রেজাল্ট ফলাফলের কথা বলেছে, তুমি আরো ভালো ফলাফল পাবে। জাস্ট পুট এ লিটিল মোর এফোর্ট। জাস্ট মানে শুধু, পুট এ লিটিল মোর মানে একটু বেশি, এফোর্ট চেষ্টার কথা বলেছে, শুধু একটু বেশি চেষ্টা করো। 3 নাম্বার, দ্য সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড কনসিডারেবলি। সিচুয়েশন মানে অবস্থা, হ্যাজ ইমপ্রুভড মানে উন্নতি হয়েছে, ইমপ্রুভড মানে উন্নতি হওয়া, কনসিডারেবলি মানে যথেষ্ট, পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। 4 নাম্বার, সি হ্যাজ এ জেনারেস হার্ট। সি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, জেনারেস মানে উদার, হার্ট মানে হৃদয়, তার হৃদয় উদার। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। এ নাম্বার, কালারফুল মানে রঙিন। দ্য ফ্লাওয়ার্স ওয়ার কালারফুল অ্যান্ড দ্য সিনারি ম্যাগনিফিসেন্ট। ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে, ওয়ার মানে ছিল, কালারফুল মানে রঙিন, অ্যান্ড মানে এবং, সিনারি মানে দৃশ্য, ম্যাগনিফিসেন্ট মানে অসাধারণ। ফুলগুলো ছিল রঙিন এবং দৃশ্য ছিল অসাধারণ। বি নাম্বার, পিওনিয়ার মানে অগ্রণী বা অগ্রদূত বা পথিকৃৎ। হি ইজ এ পিওনিয়ার ইন মডার্ন মেডিকেল প্র্যাকটিস। হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, পিওনিয়ার মানে পথিকৃৎ, মডার্ন মানে আধুনিক, মেডিকেল প্র্যাকটিস মানে চিকিৎসা বিদ্যার কথা বলেছে, তিনি আধুনিক চিকিৎসা বিদ্যার একজন পথিকৃৎ। সি নাম্বার, রিফর্মস মানে সংস্কার। দ্য রিফর্মস হ্যাভ রিসেন্টলি বিকাম লো। রিফর্মস সংস্কারের কথা বলেছে, হ্যাভ রিসেন্টলি বিকাম মানে সম্প্রতি হয়েছে, রিসেন্টলি মানে সম্প্রতি, বিকাম হওয়ার কথা বলেছে, লো মানে নিম্নমুখী, সংস্কারগুলি সম্প্রতি নিম্নমুখী হয়ে পড়েছে। ডি নাম্বার, ইনজাস্টিস মানে অবিচার। হি ফেল্ট অ্যাংরি অ্যাট দ্য ইনজাস্টিস অফ দ্য সিচুয়েশন। হি মানে সে, ফেল্ট অনুভব করেছিল, অ্যাংরি মানে রাগান্বিত, ইনজাস্টিস অবিচারের কথা বলেছে, সিচুয়েশন পরিস্থিতির কথা বলেছে, পরিস্থিতির অন্যায়ের উপর সে রেগে গেল। ই নাম্বার, ইজি মানে সহজ। ইট ইজ ইজি টু বিয়ার দ্য মিসফরচুনস অফ আদার্স। ইজি মানে সহজ, বিয়ার মানে সহ্য করার কথা বলেছে, মিসফরচুনস ভাগ্যের কথা বলেছে, আদার্স অন্যের কথা বলেছে, অন্যের দুর্ভাগ্য সহ্য করা সহজ। এফ নাম্বার, এডুকেশন মানে শিক্ষা। হি হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ এ গুড এডুকেশন। হি হ্যাড মানে তার ছিল, অ্যাডভান্টেজ মানে সুবিধা, গুড মানে ভালো, এডুকেশন মানে শিক্ষা, তার ভালো শিক্ষার সুবিধা ছিল। অ্যাক্টিভিটি 10, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। রাইট মানে লিখতে বলেছে, 6 সেন্টেন্সেস 6টি বাক্যের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে,
উইথ মানে দিয়ে, হেল্প মানে সাহায্যের কথা বলেছে, মানে সাহায্য নিয়ে। উইথ দ্য হেল্প মানে সাহায্য নিয়ে বুঝাচ্ছে। ফলোয়িং হিন্টস নিম্নলিখিত ইঙ্গিতগুলির কথা বলেছে। নিম্নলিখিত ইঙ্গিতগুলির সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 6টি বাক্য লেখো। বার্থ মানে জন্ম, 7 মে 1861, 7 মে 1861 সালে। প্লেস অফ বার্থ জন্মের স্থান, জোড়াসাঁকো ইন কলকাতা, কলকাতার জোড়াসাঁকোতে। প্যারেন্টস পিতামাতার কথা বলেছে দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড সারদা দেবী। পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ট্যাগোর মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড মানে এবং, মাতার নাম ছিল সারদা দেবী। লিটারারি ওয়ার্কস সাহিত্যকর্মের কথা বলেছে। রট পোয়েমস কবিতাগুলো লিখেছিলেন, রট মানে লিখেছিলেন, পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে। শর্ট স্টোরিজ ছোট গল্পগুলোর কথা বলেছে। নভেলস উপন্যাসগুলোর কথা বলেছে। প্লেস নাটকগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, এসেস প্রবন্ধের কথা বলেছে। সাহিত্যকর্ম কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ লিখেছেন। অ্যাচিভমেন্টস মানে কৃতিত্ব। অন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913, অন মানে লাভ করেছিলেন, নোবেল প্রাইজ মানে নোবেল পুরস্কার। কিসের জন্য? লিটারেচারের জন্য মানে সাহিত্যে। কত সালে? 1913 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ ট্যাগোর নোবেল প্রাইজ সাহিত্যের জন্য লাভ করেছিলেন। কৃতিত্ব 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ডেথ মানে মৃত্যু, 7 আগস্ট 1941, 7 আগস্ট 1941 সাল। রবীন্দ্রনাথ ট্যাগোর was born on 7 May 1861 at জোড়াসাঁকো in Calcutta. রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে। was born মানে জন্মগ্রহণ করেছিলেন, born মানে জন্মগ্রহণ করা। on 7 May 1861 1861 সালের 7 মে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জোড়াসাঁকোতে, ক্যালকাটা, কলকাতার জোড়াসাঁকোতে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সারদা দেবী। হিজ মানে তার মানে রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের। ফাদার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে বাবার। নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, দেবেন্দ্রনাথ ট্যাগোর মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, মাদার্স অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে মায়ের। নেম মানে নাম, ওয়াজ মানে ছিল, সারদা দেবী। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। হি রট পোয়েমস, শর্ট স্টোরিজ, নভেলস, প্লেস অ্যান্ড এসেস ইটিসি। হি মানে তিনি মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রোট লিখেছিলেন, পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে, শর্ট স্টোরিজ ছোট গল্পগুলোর কথা বলেছে, নভেলস উপন্যাসগুলোর কথা বলেছে, প্লেস নাটকগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, এসেস প্রবন্ধগুলোর কথা বলেছে, ইটিসি ইত্যাদি। তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। হি বিকেম in 1913 the first man non-European to win the Nobel Prize in Literature. হি মানে তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিকেম হয়েছিলেন কত সালে? 1913 1913 সালে। ফার্স্ট মানে প্রথম, ম্যান মানে মানুষ বা ব্যক্তি, নন ইউরোপিয়ান মানে অ-ইউরোপীয়, উইন লাভ করার কথা বলেছে, নোবেল প্রাইজ নোবেল পুরস্কারের কথা বলেছে, লিটারেচার সাহিত্যের কথা বলেছে। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম অ-ইউরোপীয় ব্যক্তি হন। হি ডাইড অন 7 আগস্ট 1941। হি মানে তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাইড মারা গিয়েছিলেন 7 আগস্ট 1941 1941 সালের 7 আগস্ট। তিনি 1941 সালের 7 আগস্ট মারা যান।